ফেব্রুয়ারিতে ফ্রান্স সফর শেষে আমেরিকা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে দেশগুলির দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, সামরিক চুক্তি ও বাণিজ্যিক দিক দিয়েও প্রধানমন্ত্রীর এই ফ্রান্স ও আমেরিকা সফর বেশ গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে এপ্রিলে বিমস্টেক সম্মেলনে মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিমস্টেকের সদর দপ্তরে মহাসচিব ইন্দ্রমণি পান্ডে জানান, 2025-এর 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে 2025-এর বিমস্টেক সামিট। এই সামিটের সদস্য দেশগুলোর তরফে সকলেই অংশ নেবে। এরপরে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার বিষয়টি। প্রসঙ্গত, হাসিনা পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবার মোদী ও ইউনূস মুখোমুখি হবেন। তবে এই সামিটে মুখোমুখি হলেও মোদী ও ইউনূস আলাদা করে কোনো দ্বিপাক্ষিক বৈঠক করবেন কিনা সে ব্যাপারে এখনো করে স্পষ্ট করে কিছুই জানা যাচ্ছে না। কারণ তিনি জানান, এই সামিটে অবশ্যই সদস্য দেশগুলির প্রতিনিধিদের আলাদা করে বৈঠক করার সুযোগ থাকে, কিন্তু সেই সুযোগ তারা গ্রহণ করবেন কিনা সেটা একান্তই তাদের ব্যাপার। ইন্দ্রমণি পান্ডে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। 4th April. It has been announced by the Ministry of Foreign Affairs of Thailand. I think as Secretary General BIMSTEC, it's not for me to comment on state of relationship among our member states and also the political developments within our member states. BIMSTEC meetings have continued to be held irrespective of political developments within our member states. So summits have been held while there have been political changes in our member states. These summits do provide occasions for more conversations beyond the conversations which are on the agenda of the summit. But it's up to the member states to use those opportunities for meetings beyond the summit meetings, and the member states to decide what kind of bilaterals they would have because it's their prerogative. এবার দেখে নেওয়া যাক এই বিমস্টেক শীর্ষ সম্মেলন আসলে কি। বিমস্টেকের পুরো কথাটা হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেক শীর্ষ সম্মেলন হলো বঙ্গোপসাগরের উপকূলীয় দেশগুলির আঞ্চলিক সংগঠন। বিমস্টেক হলো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের জায়গা। এই সম্মেলনে বিমস্টেকের সদস্য দেশগুলির রাষ্ট্র বা সরকারের প্রধানরা অংশগ্রহণ করেন। বিমস্টেকের সদস্য দেশগুলি হলো বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড। বাংলাদেশের ঢাকায় এই বিমস্টেকের সদর দপ্তর। বিমস্টেকের উদ্দেশ্য হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ হিসাবে কাজ করা, বহু ক্ষেত্রে প্রযুক্তিগত অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। ভারতের বিদেশ মন্ত্রক 2024 সালে 6 থেকে 8 অগস্ট নয়াদিল্লিতে প্রথম বিমস্টেক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন আয়োজন করে। 2025-এর সম্মেলন হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে। আগামী বছর অর্থাৎ 2026-এ বাংলাদেশে বসবে এই সম্মেলন। ফেব্রুয়ারিতে ফ্রান্স সফর শেষে আমেরিকা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে দেশগুলির দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, সামরিক চুক্তি ও বাণিজ্যিক দিক দিয়েও প্রধানমন্ত্রী ফ্রান্স ও আমেরিকা সফর বেশ গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে এপ্রিলে বিমস্টেক সম্মেলনে মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিমস্টেকের সদর দপ্তর মহাসচিব ইন্দ্রমণি পান্ডে জানাচ্ছেন, 2025-এর 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে 2025-এর বিমস্টেক সামিট। এই সামিটে সদস্য দেশগুলির তরফে সকলেই অংশ নেবে। এরপরে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার বিষয়টি। প্রসঙ্গত, হাসিনা পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবার মোদী ও ইউনূস মুখোমুখি হবেন। তবে এই সামিটে মুখোমুখি হলেও মোদী ও ইউনূস আলাদা করে কোনো দ্বিপাক্ষিক বৈঠক করবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি ইন্দ্রমণি পান্ডে। কারণ তিনি জানান, এই সামিটে অবশ্যই
সদস্য দেশগুলির প্রতিনিধিদের আলাদা করে বৈঠক করার সুযোগ থাকে, কিন্তু সেই সুযোগ তারা গ্রহণ করবেন কিনা সেটা একান্তই তাদের ব্যাপার। ইন্দ্রমণি পান্ডে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। The summit is scheduled on 4th April. It has been announced by the Ministry of Foreign Affairs of Thailand. I think as Secretary General BIMSTEC, it's for me to comment on state of relationship among our member states and also the political developments within our member states. BIMSTEC meetings have continued to be held irrespective of political developments within our member states. So summits have been held while there have been political changes in our member states. These summits do provide occasions for more conversations beyond the conversations which are on the agenda of the summit. But it's up to the member states to use those opportunities for meetings beyond the summit meetings, and the member states to decide what kind of bilaterals they would have because it's their prerogative. BIMSTEC summit is এবার দেখে নেওয়া যাক এই বিমস্টেক শীর্ষ সম্মেলন আসলে কি। বিমস্টেকের পুরো কথাটা হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেন্ট্রাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেক শীর্ষ সম্মেলন হলো বঙ্গোপসাগরের উপকূলীয় দেশগুলির আঞ্চলিক সংগঠন। বিমস্টেক হলো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের জায়গা। এই সম্মেলনে বিমস্টেকের সদস্য দেশগুলির রাষ্ট্র বা সরকারের প্রধানরা অংশগ্রহণ করেন। বিমস্টেকের সদস্য দেশগুলি হলো বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড। বাংলাদেশের ঢাকায় এই বিমস্টেকের সদর দপ্তর। বিমস্টেকের উদ্দেশ্য হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ হিসাবে কাজ করা, বহু ক্ষেত্রে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। ভারতের বিদেশ মন্ত্রক 2024 সালের 6 থেকে 8 আগস্ট নয়াদিল্লিতে প্রথম বিমস্টেকের ব্যবসায়িক শীর্ষ সম্মেলন আয়োজন করে। 2025 সম্মেলন হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে। আগামী বছর অর্থাৎ 2026 বাংলাদেশে বসবে বিমস্টেকের সম্মেলন। ফেব্রুয়ারিতে ফ্রান্স সফর শেষে আমেরিকা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে দেশগুলির দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, সামরিক চুক্তি ও বাণিজ্যিক দিক দিয়েও প্রধানমন্ত্রী এই ফ্রান্স আমেরিকা সফর বেশ গুরুত্বপূর্ণ। তারপরে বিমস্টেক সম্মেলন, আর সেখানে মুখোমুখি হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।